থেকে সেটিং করতে হলে আমাদের কি করতে হবে, আমরা কি করব, ওই যে সাইট থেকে আমরা চ্যাটবটটা বানাবো সেই সাইটের কি দিতে হবে, ডোমেইনটা দিতে হবে। আমরা বানাবো গুগলের বিভিন্ন সাইট আছে, এই চ্যাটবট বানানোর জন্য অনেক সাইট আছে, কিন্তু আমরা যেটা ব্যবহার করব সেটি হচ্ছে গুগলের একটা সাইট, নাম হচ্ছে ডায়ালগ ফ্লো। নাম কি? ডায়ালগ ফ্লো। আমি চলে গেলাম ডায়ালগ ফ্লোতে। ডায়ালগ ফ্লো থেকে আমাদের সেই ডোমেইনটা কি করতে হবে, কপি করতে হবে। কপি করে কি করতে হবে, এখানে এসে পেস্ট করতে হবে। ক্লিক দিচ্ছে না কেন? আমরা এটা কেন করতেছি, আমরা বিজনেসের জন্য করতেছি। আমি বিজনেস পিকচার ক্লিক করে দিলাম, একটু সময় নেব। এই দেখেন আমি অ্যাড এ প্রোডাক্টে চলে গেলাম, তারপর সেটিং এ, তারপর কোথায় চলে যাচ্ছি, সেটিং এ। সেটিং থেকে বেসিক, একটু খেয়াল করেন আপনারা। এখন আমাকে কি দিতে হবে, আচ্ছা অন্য প্রজেক্ট লিখে রাখেন। আবার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখেন আমি একটা নতুন অ্যাপ ক্রিয়েট করলাম আপনাদের জন্য। অ্যাপের নাম দিলাম মাই নিউ অ্যাপ, তারপর ক্রিয়েট অ্যাপ আইডি। এখান থেকে আই এম এ নট এ রিপোর্ট, তারপরে এখান থেকে মানসিল। হ্যাঁ, তারপরে সেটিং এ, সেটিং থেকে বেসিকে আমি ডায়ালগ মোডে চলে যাচ্ছি। ডায়ালগ মোড থেকে ডোমেইনটা কপি করলাম, কপি করে এখানে আনলাম, তারপর এখানে পেস্ট করে দিলাম। তারপরে টার্মস অফ সার্ভিস, প্রাইভেসি, প্রাইভেসিটি কপি করলাম, কপি করে এখানে এনে পেস্ট করে দিলাম। তারপর আনলাম টার্মস অফ সার্ভিস, এখান থেকে কপি করলাম, কপি করে পেস্ট করে দিলাম। তারপর এখানে আমি আমার নাম লিখলাম, ছোট হাতে লিখতে হবে, রাজু আহমেদ। তারপর আমাদের একটা লোগো ডিজাইন করতে হবে। আমি লোগো ডিজাইনের জন্য চলে যাচ্ছি ক্যানভাতে, ক্রিয়েট ডিজাইন থেকে কাস্টম, তারপর 1024, 1024। তারপর আমি এখান থেকে একটা লোগো নিয়ে নিচ্ছি।
তারপর আমরা ব্যাকগ্রাউন্ডটা অন্য কালার দিতে হবে, নাহলে নিবে না। আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমরা অন্য একটা কালার দিয়ে দিব। ডাউনলোড করে নিব। মোটামুটি আমাদের হয়েছে। আমরা জেপিজি ফরম্যাটে নিয়ে নিব। জেপিজি ফরম্যাট থেকে ডাউনলোড দিচ্ছি। mynewapp.jpg। এখান থেকে আমি কি করব, অ্যাপটা আপলোড করে দিব। একটু সময় নেবে। হ্যাঁ, হয়ে গেছে। আমরা দিলাম সাপোর্ট মাই বিজনেস, ক্যাটাগরি দিয়ে দিলাম এডুকেশন, তারপর আমরা সেভ চেঞ্জ। সেভ চেঞ্জে ক্লিক করলাম। তারপর ইন ডেভেলপমেন্ট মোডটা অন করলাম। সুইচ মোড। ওকে, ডান। আমাদেরটা হয়ে গেল। আমরা প্রথম তিন চারটি ধাপের প্রথম ধাপ মাত্র শেষ করলাম। আচ্ছা, ঠিক আছে। ভাই এখন থেকে আমাদের এই যে দেখেন প্লাস তীর চিহ্ন, তীর চিহ্ন ধরতেছেন, তীর চিহ্ন থেকে ক্রিয়েট নিউ এজেন্ট, ক্রিয়েট নিউ এজেন্ট আমি ক্লিক করলাম। ক্রিয়েট এ নিউ এজেন্ট, ভালো করে লক্ষ্য করবেন, ক্রিয়েট এ নিউ এজেন্ট। তারপরে এজেন্ট নেম, আমি আমার এজেন্ট নাম নিলাম মাই, তারপরে আন্ডারস্কোর নিউ এজেন্ট, তারপরে ক্রিয়েট, ক্রিয়েটে ক্লিক করলাম। একটু সময় নেবে। তারপরে সেট মেকাটা আমি অন করে দিলাম। হ্যাঁ, ডান। এরপর আমি চলে যাব ইন্টেন্স। ইন্টেন্সে ক্লিক করলাম। ইন্টেন্স থেকে আমি কি করব, ক্রিয়েট ফার্স্ট ওয়ান, এখান থেকে ক্রিয়েট ফার্স্ট ওয়ানে ক্লিক করলাম। তারপরে আমি এই যে অ্যাড ট্রেনিং ফ্রেজ, এখানে আমি ক্লিক করলাম। তারপরে এখানে আমি প্রশ্ন দিলাম। আমি দিলাম, কেউ আমাকে প্রশ্ন করতে পারে, প্রথমে কি করতে পারে, হাই। হাই প্রশ্ন করলে উত্তর কি হবে, এখানে এই যে রেসপন্স, রেসপন্সে এসে হ্যালো দিয়ে দিলাম। তারপর সেভ দিলাম। এখন আমি এটা চেক করব যে এটা কি কাজ করতেছে কি কাজ করতেছে না। এখানে দিলাম হাই, দেখেন এখানে দেখাচ্ছে গুগল ক্লাউড সার্ভার অ্যাকাউন্ট কে ইজ নট ক্রিয়েটেড, প্লিজ চেক ইওর। আমাদেরকে সেটিংটা ঠিক করতে হবে। আমি আমার সেটিং এ চলে যাচ্ছি। সেটিং এ গিয়ে কি করতে হবে, এই দেখেন ইনেবল বেটা ফিচার ফর এপিআইস, এটা টিক মার্ক করে দিতে হবে। তারপর এই যে ডিলিট এজেন্ট, এখানে তারপর ডিলিট ক্লিক করতে হবে। বড় হাতে ডিলিট লিখতে হবে, ডি ই এল ই টি ই, ডিলিট। ডিলিট এটা ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, এখন থেকে এখন আবার আমরা কি করব, ক্রিয়েট নিউ এজেন্টে দিব। নিউ এজেন্ট ক্লিক করে দিলাম। তারপর এখানে লিখলাম এজেন্ট নেম মাই নিউ এজেন্ট, আগেরটাই দিয়ে দিলাম। তারপর ক্রিয়েট। একটু সময় নেবে। হ্যাঁ, একটু সময় নেবে। আমি একটু রিফ্রেশ দিলাম। হ্যাঁ, তারপর ইন্টেন্টসে গিয়ে কি করব, ইন্টেন্টসে ক্লিক করলাম।
তারপর ক্রিয়েট এ কলব্যাক ইন্টেন্ট। তারপর এখানে দিলাম হাই, হাই দিলে উত্তর আসবে কি হ্যালো। একটু সময় নেবে, তারা সেটিং তারা সবকিছু সেটিং করতেছে, একটু সময় নেবে। ভাই এটা কি ডায়াট ফ্লো আগে সাইন আপ করতে দিব? হ্যাঁ, ডায়লগ কিন্তু আগে সাইন আপ করতে হবে। তাহলে সেভ দিয়ে দিলাম। এখন আমি দিলাম হাই। নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে এই প্রবলেমটা করে। সেটিং এ চলে যাচ্ছি। তারপর এখান থেকে ইন্টেন্ট তৈরি করতে হবে। ইন্টেন্টে গিয়ে প্রেসে গিয়ে ইন্টেন্ট নেম দিতে হবে। আমি একটা ইন্টেন্ট নেম দিলাম। তারপরে অ্যাড ট্রেনিং প্র্যাকটিস, আর আমি একটা প্রশ্ন দিলাম হাই, সেভ দিয়ে দিলাম। উত্তর কি হতে পারে হ্যালো। দেখেন হাই দিলে উত্তর কি আসছে হ্যালো আসছে। তারপরে আমরা আরেকটা প্রশ্ন ইউজ করি হাউ আর ইউ। হাউ আর ইউ উত্তর কি আসবে? আপনারা কথা বলবেন, তাহলে বুঝতে পারবো যে আপনারা বুঝতেছেন। আই এম ফাইন। হ্যাঁ, আই এম ফাইন। তাহলে কেউ যদি এখানে প্রশ্ন করে উত্তর হাউ আর ইউ, তাহলে উত্তর কি আসবে আই এম ফাইন। তারপরে প্রশ্ন কি হতে পারে হাউ ওল্ড আর ইউ। আমরা বেসিক কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছি হাউ ওল্ড আর ইউ, উত্তর কি আসতে পারে রাজু ভাই I am সিম্পল টক গুলো তো স্মল টকের মধ্যে আছে, সহজে আমরা করতে পারি। আমি এটা আপনাকে দেখাচ্ছি, কেন দেখাচ্ছি বলতে পারছি, বুঝতে পারছেন? জি ভাই। স্মলটা কি আছে এটা আমি জানি ভাই। এখান থেকে আপনারা বড় প্রশ্ন আপনাদের নিজেদের কাস্টম প্রশ্ন দিতে পারবেন। স্মলটাকে আপনাদের সব প্রশ্ন থাকবে না। জি ভাই।
বুঝতে পারছি। আপনার পছন্দ মতো প্রশ্ন নাও থাকতে পারে, বুঝতে পারছেন ভাই? স্মল টকটা আগেটা শিখাই, তারপর স্মল টকটা শিখাবো। ওকে ভাই। এখান থেকে হাওয়ার্ড আর ইউ, হাওয়ার্ড আর উত্তর কি আসতে পারে? আই এম 20, আই এম 20। এখান থেকে আপনাদের পছন্দ মতো প্রশ্ন দিতে পারেন। আমি এখানে দিলাম হাউ ওল্ড আর ইউ। উত্তর কি আসে দেখেন? হ্যালো আসতেছে। কেন হ্যালো আসতেছে জানেন? ডিফল্ট অবস্থায় যেটা থাকবে সেটা থাকবে। এখানে আমাদের ডিফল্ট অবস্থায় কি দেওয়া আছে? এখান থেকে টেক্সট, এখান থেকে যে কোনো একটা তারা বেছে নিবে। ডিফল্ট মানে কি? যে কোনো একটা তারা বেছে নিবে। আমরা এড রেসপন্স দিয়ে টেক্সট কি দিতে পারি? নতুন উত্তর দিতে পারি। এরপরে ভাই এক এড, একটা কোয়েশ্চেন করে কি আবার নতুন রেসপন্স দিতে হবে না ভাই? ইন্টারঅ্যাকশন নেন, এখান থেকে আপনারা অ্যাকশন দিতে পারবেন। ভাই অ্যাকশনটা কি? এখান থেকে আপনারা কিসের জন্য করতে পারেন? গুগল অ্যাসিস্ট্যান্টের জন্য করছেন, ফেসবুক মেসেঞ্জারের জন্য করছেন, কিসের জন্য করতেছে? আমরা করতেছি ফেসবুক মেসেঞ্জারের জন্য। এখান থেকে আপনারা অ্যাড রেসপন্স অ্যাড করতে পারবেন, ইমেজ অ্যাড করতে পারেন, টেক্সট করতে পারেন, কোয়েক রিপ্লে করতে পারেন। দেখেন, টেক্সট ইজ রিপ্লে। এখান থেকে ডিফল্ট অবস্থায় যেগুলো আছে সেটা চলে আসবে। মেসেঞ্জারের জন্য যেটা ডিফল্ট রেসপন্সটা আমরা ডিলিট করে দিব, বুঝছেন? এখান থেকে ডিফল্ট যে প্রশ্নগুলো এখান থেকে আমরা সেটা ডিলিট করে দিব। তারপর আমরা মেসেঞ্জারের জন্য অ্যাড করে নিব। আচ্ছা, আরেকটা জিনিস আপনার এখান থেকে ইন্টেন্স, এখান থেকে আমরা কি করতে পারেন? আপনারা যদি গুগলে যদি একটা সার্চ করেন, দেখেন গুগল ট্রান্সলেট, ইন্টেন্স শুরু। বাংলা কি? ব্যবহার। সংস্থাগুলো। এখানে আপনারা কি করতে পারবেন? একটা প্রজেক্ট বানাতে পারবেন। প্রজেক্ট বলতে আমি বুঝাই, মনে করেন আপনার আপনার একটা কোম্পানিতে 4-5 জন কাজ করে। এই 4-5 জনের ভিতর একজনের কি করতে পারেন? মানে একজনের ইনফরমেশন এখানে দিতে পারেন, আরেকজনের ইনফরমেশন দিতে পারেন। এখান থেকে আপনারা অনেকগুলো প্রজেক্ট এড করতে পারবেন। তারপরে হচ্ছে ফুলফিলমেন্ট, এখান থেকে আপনারা দেখেন পাওয়ারড বাই গুগল ক্লাউড ফাংশন। এজেন্টের নাম হচ্ছে বস। আচ্ছা, আরেকটা মজার জিনিস দেখাই। একটু সময় দিলে এখান থেকে আপনারা হিস্ট্রি দেখতে পারবেন, এরপরে কনভারসেশন গুলো দেখতে পারবেন, বুঝতে পারছেন? এরপরে হিস্ট্রি দেখতে পারবেন, অ্যানালিটিক দেখতে পারবেন। সবচেয়ে যেটি মজার হচ্ছে স্মল টক গুলা। এখানে আপনারা কি করতে পারেন? স্মল টকটা এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পর আপনার যে মানুষ যেগুলো প্রশ্ন করতে পারে এগুলোর উত্তর এখানে দিয়ে দিবেন। মনে করেন হু আর ইউ, আই এম রাজু। আপনি যদি চান এটা অনেকগুলো উত্তর আসতে পারে, যে কোনো একটা তারা দিবে, তাহলে অনেকগুলো উত্তর দিতে পারে। আপনাদের পেজে যদি অনেকজন কাজ করে তাহলে 4-5টা উত্তর এখানে দিতে পারে। হাউ ওল্ড আর ইউ? তারপরে আর ইউ নেই? ইয়েস। আমরা কয়েকটা উত্তর দিচ্ছি, কেন দিচ্ছি? কারণ আমরা এগুলা প্র্যাকটিক্যাল দেখাবো যেগুলো উত্তর দিচ্ছি কিনা। অথবা আই নো। তারপরে ইয়ার ব্যাক।
এখানে এখানে আপনাদের অনেকগুলা প্রশ্ন পাবেন যেগুলো আপনাদের বাস্তব জীবনে আসে, অনেকগুলা প্রশ্ন, আমি বেশি দিচ্ছি না, সময় যাচ্ছে, এগুলো সব সেট করে দিলাম। তারপরে আরো প্রশ্ন পাবেন, কার্টেসি, দেখেন, দ্যাটস ব্যাড, আরো প্রশ্ন, ইমোশন, মানুষ যেগুলা প্রশ্ন করে সবগুলা প্রশ্ন এখানে আপনারা পাবেন, বুঝতে পারছেন? যে প্রশ্ন অ্যাবাউট ইউজার, আই এম ভেরি অ্যাংরি রাইট নাও, তারপরে আই এম ব্যাক, আই এম রকেট, আই এম বিজি, আই ক্যান্ট স্লিপ, এগুলা দিতে পারবেন। তারপরে দেখেন এখানে অনেকগুলো প্রশ্ন আছে। তারপরে কনফার্মেশন, এখান থেকে আপনারা কনফার্মেশন গুলো দিতে পারবেন। তারপর হচ্ছে আদার ফ্রেন্ডস, এখানে আরো প্রশ্ন আপনারা ধরেন, আপনারা একটা একটা করে দিবেন, আমি এগুলা এই পর্যন্ত দেখাইছি, আপনারা এগুলা প্র্যাকটিস করে নিন। এতক্ষণ আমরা এই চ্যাটবোর্ডটা তৈরি করছি, প্লাস এই যে প্র্যাকটিস করছি যে এটা হয় কিনা, আমাদেরটা হয়েছে, আমাদের একজন স্টুডেন্টের হয়েছে, মুবাশির ভাইয়ের সম্ভবত হয়েছে, আর বাকিদের হচ্ছে কিনা বুঝতে পারতেছি না, আমি আবার দেখাচ্ছি। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। দেখেন এটা থেকে আমরা কোথায় চলে যাব, মেসেঞ্জার, দেখেন এখান থেকে আমরা মেসেঞ্জারে চলে যাব, মেসেঞ্জারে গিয়ে সেটিংসে ক্লিক করব, সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে দেখেন আপনারা পেজ এড করতে পারবেন, বুঝতে পারছেন? এড অর রিমুভ পেজ, দেখেন এখান থেকে কিভাবে পেজ এড করবেন, কন্টিনিউয়াস রাজু, আপনাদের যে পেজ, এখান থেকে কি করতে পারবেন, পেজ এড করতে পারবেন, কন্টিনিউয়াস রাজু। তারপর আমার তো পেজ এড করা আছে, তাই না? তাই আমি এখান থেকে আমরা একটা টোকেন নিব, জেনারেট টোকেন, আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করলে টোকেনটা কপি করতে দিবে। এই টোকেনটা নিয়ে আমরা কি কোথায় বসাবো, ফেসবুক ফর ডেভেলপার, ডেভেলপারের এই যে এখানে স্টপ করে দিলাম, এখানে এই দেখেন ভাই ডেভেলপার কোন জায়গাটাতে একটু আবার দেখাবেন? এটা কি এই দেখেন ইন্টিগ্রেশন থেকে করতে হবে? ইন্টিগ্রেশন, ডায়লগ বলতে এই দেখেন, আপনাকে আবার প্রথম থেকে দেখাচ্ছি। প্রথমে ড্যাশবোর্ডে চলে যাব, কোথায় যাব, ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে, তারপর মেসেজিং এ চলে যাব, সেটিংসে, সেটিংস থেকে নিচে গিয়ে জেনারেট এ টোকেন, জেনারেট এ টোকেন গিয়ে আই আন্ডারস্ট্যান্ড দিলে এটা কপি করব, কপি করে চলে যাব আমরা ডায়ালগ ফ্লোতে, কোথায় যাব, ডায়ালগ ফ্লোতে। ডায়ালগ ফ্লোতে কিভাবে বের করব, দেখেন ডায়ালগ ফ্লোর ইন্টিগ্রেশনে ক্লিক করব, কোথায়, ইন্টিগ্রেশনে, ইন্টিগ্রেশন থেকে চলে যাব নিচে, নিচে গিয়ে মেসেঞ্জারে ক্লিক করব, মেসেঞ্জারে ক্লিক করে পেজ টোকেনে এটা পেস্ট করে দিব, দেখেন আমি আবার পেস্ট করতেছি, পেস্ট, কন্ট্রোল ভি পেস্ট। তারপরে কি করব, এই যে টোকেনটা কল ব্যাক ইউআরএল, এটা আমরা কপি করব, কপি করে নিয়ে যাব কোথায়, আমাদের ফেসবুক ফর ডেভেলপারে, সেখানে গিয়ে দেখেন কল ব্যাক ইউআরএলটা পাবেন, সেটাতে কল ব্যাক ইউআরএলটা পেস্ট করে দিবেন, কন্ট্রোল ভি পেস্ট। তারপরে এখানে ভেরিফাই টোকেন, ভেরিফাই স্টুডেন্ট, আপনি যেটা এখানে লিখবেন সেটা সেখানে লিখতে হবে, স্টুডেন্ট লিখলাম STUDENT স্টুডেন্ট। তারপর চলে গেলাম কোথায়, এই এখানে কল ব্যাক টোকেন, এখানে স্টুডেন্ট লেখা আছে, নো প্রবলেম, আমরা কি করে দিলাম, স্টার্ট করে দিলাম, বুঝতে পারছেন? বট ওয়াচ স্টার্টেড, এই দেখেন বট ওয়াচ, জি ভাই, স্টার্ট করলে হইতেছে না, আমারটা প্রবলেম করতেছে। এই যে আপনি কোডগুলো ঠিকমতো বসাতে পারেন না, এর জন্য, বুঝতে পারছেন? হয়তো আপনি ভেরিফাই টোকেনটা ভালো করে দিতে পারেন না, এই জন্য ভেরিফাই টোকেনটা ভালো করে আনেন, কপি করেন, ভালো করে কপি করে এনে পেস্ট করেন, তাহলে হবে। পেজ ইউআরএলটা আনেন, ইনশাআল্লাহ হবে, না হওয়ার কিছু নেই ভাই, বুঝতে পারছেন? আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, আপনারা ম্যানেজার দিয়ে এই জিনিসটা আরো সহজে করতে পারবেন, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। ম্যানেজার, আমি লিংকটা দিয়ে দিব, ম্যানেজার,
manychat.com। আচ্ছা ভাই, অটো বোর্ড যে কাজ করছে সেটা ভিডিও বলছিলেন তৈরি করার জন্য, তো একটা ভিডিও তৈরি করতে হবে, কি পাঠাবো মেসেঞ্জারে? হ্যাঁ, এটা আপনি পরবর্তী ক্লাসের আগে পাঠাবেন, বুঝতে পারছেন? ওকে ভাই। ভাইয়া নতুন অনেক কিছু আমরা শিখতে পারতেছি। আসলে আমি বিশেষ করে ব্যক্তিগতভাবে এগুলোর সাথে কোনোদিনই পরিচিত ছিলাম না। তো মুবাশশির আমাকে অ্যাড করলো এখানে। তো তারপরে অনেক জানতে পারতেছি এখানে। আসলে ভাইয়া আরো অনেক কিছু শিখতে পারবেন যখন আপনার চ্যাটবটটা কাজ করবে আপনার পেজে, বুঝতে পারছেন? আপনি সুন্দরভাবে উত্তর দিবেন, সবকিছু উত্তর দিবেন, চ্যাটবট কাজ করবে, দেখবেন আপনার ভালো লাগতেছে। আপনি একটা কি করতেছেন, এর নামে একটা সফটওয়্যার ডেভেলপ করতেছেন আপনি, বুঝলেন? ছোটখাটো ছোট বড় একটা সফটওয়্যার আপনি ডেভেলপ করতেছেন। এই কাজটা আপনার ফাইবারে ভ্যালু আছে, দেখেন আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করি। এই জিনিসটা আপনারা ফাইবারে সেল করতে পারবেন। ভাইয়া দেখেন, আপনার কাছ থেকে অনেক আমি শিখতেছি, অনেক কিছু যা আমি আগে জানতাম না। থ্যাংক ইউ ভাই। দেখেন চ্যাটবট যদি আমরা লিখি, দেখবেন অনেক অনেক কাজ দেখবেন। এই দেখেন কতটা গিগ আছে, মাত্র 848টা গিগ আছে, কিন্তু কাজের অভাব নেই। দেখেন $250 কাজ দিয়েছে, $65, $70, $10। এই কাজগুলোর জন্য কি দিছে, এই দেখেন, আই উইল ক্রিয়েট মেসেঞ্জার চ্যাটবট এন্ড ফেসবুক অ্যাডস ফর ইওর বিজনেস। দেখেন মাত্র কেউ $5 নিচ্ছে, কেউ $10 নিচ্ছে, কেউ $5 নিচ্ছে, যে যার মতো নিচ্ছে। কাজ যার কোয়ালিটি ভালো সে বেশি নিচ্ছে। দেখেন এই মেয়েটা, এই দেখেন আমাদের মতো একটা অ্যাড করছে। দেখেন এসএমএস চটপট, এগুলো আপনারা সবকিছু পারবেন। যত সুন্দর করে আপনি প্রশ্নের উত্তরগুলো গুছিয়ে দিতে পারবেন, প্রশ্নগুলো গুছিয়ে দিতে পারবেন, তত বিজনেস সুন্দর হবে, আপনারও ভালো লাগবে। এটা শুধু আপনি ক্লায়েন্টের জন্য করবেন, আপনার নিজের যদি একটা পেজ থাকে ভবিষ্যতের জন্য এটা করবেন, দেখবেন ভালো লাগবে আপনার, বুঝতে পারছেন? ম্যানেজেটটা আমি আপনাদেরকে বলছিলাম, manychat.com এ গিয়ে আপনারা কি করতে পারবেন, এখান থেকে ভেরিফাই করে এখানে বানাতে পারেন। আমরা এখন ম্যানেজেটটা কালকে আপনাদেরকে দেখাবো, আজকে সময় চলে গেছে। আপনারা শুধু একটা অ্যাকাউন্ট খুলে রাখবেন, তবে আপনার নিজস্ব ফেসবুকের সাথে করবেন, আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন, সেটার সাথে প্র্যাকটিস করবেন, বুঝতে পারছেন? রাজু ভাই, ভাই জি ভাই, বলেন। আমরা কি এটা পেজের জন্য করব না শুধু ফেসবুকের জন্য করব? এটা তো পেজের জন্য, Manychat- চ্যাট তো প্রোফাইলের জন্য কাজ করবেন, বুঝতে পারছেন? রাজু ভাই, জি ভাই বলেন। ভাই আমার প্রবলেমটার স্ক্রিনশটটাই ওরা দিছি, কি জানি মেসেঞ্জারের গ্রুপটা দিছি, একটু দেখবেন কি জন্য আচ্ছা। হইতাছে বুঝতেছি না। এই রেড যে লেখাটা আসতেছে, নট এবল টু লোড গুগল ক্লাউড সার্ভিস অ্যাকাউন্ট, কে প্লিজ চেক ইওর এজেন্ট। এই আপনার সেটিংটা ঠিক করতে হবে, বুঝতে পারছেন ভাইয়া? এই যে আমি ওনাকে ওই যে মোজাম্মেল ভাইকে দেখালাম যেভাবে সেটিং, ভাইয়া এবং আমার যে আপনি- প্রবলেমটা হয়েছিল সে সলভটা হচ্ছে কি, আমার এখানে মানে ভেরিফিকেশন, টু স্টেপ ভেরিফিকেশন চালু করা ছিল। পরে আমি মোবাইল থেকে এটাকে আমি মানে বাটনে ক্লিক করে দিলাম, ইয়েস বাটনে, তখন কাজ করা শুরু করলো। হ্যাঁ, ও আপনি এটা সলভ করে দিবেন তাহলে হবে। আচ্ছা ভাইয়া, আমার একটা কোয়ারি ছিল, সেটা হচ্ছে ডায়লগ ফ্লোতে 30 দিনের জন্য একটা অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে, 30 দিন পরে এটা কি অফ হয়ে যাবে? মানে এটা একটা মানে ট্রায়াল অ্যাকাউন্ট আর কি। বুঝি নাই ভাইয়া, আবার বলুন। মানে ডায়লগ ফ্লোতে আমাকে প্রথম দেখাইছিল যে এটা 30 দিনের জন্য মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে আর কি, নাকি এটা মানে সব সময়ের জন্য থাকবে, নাকি আবার 30 দিন পর এটা নতুন করে করতে হবে, এরকম কিছু কি? না, এটা থাকবে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমরা ক্লাসটা এখনই শেষ করে দিব। না ভাই, আর প্রশ্ন নাই, ট্রাই তাহলে করি। আপনারা হোমওয়ার্ক হচ্ছে একটা চ্যাটবট তৈরি করবেন, চ্যাটবট তৈরি করে সেটার এই যে টেস্ট বাটনে গিয়ে কি করবেন, ভিডিও করবেন, ভিডিও করে রেকর্ড করবেন, সেই ভিডিওটা গ্রুপে দিবেন, বুঝতে পারছেন? সবাই ভিডিওটা দিবেন, ভিডিওটা আমি দেখা পেলাম। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, আচ্ছা ভাই, হ্যালো ভাই, অনলাইনে আছেন? শুনতে পাচ্ছি, বলেন ভাইয়া। হ্যাঁ ভাই, আমরা তো সোশ্যাল অ্যাকাউন্ট যে করছিলাম, মানে 25টার মতো যে লিংক দেওয়া হয়েছিল করছিলাম, তো ওইগুলি কি এমনি দেখানো হবে মাঝে মধ্যে আমাদের ক্লাসে? আমরা সময় পেলে ইনশাআল্লাহ এগুলো দেখাবো, বুঝতে পারছেন? আমি চাচ্ছি যে আমি আপনাদেরকে, দেখেন সময় কিন্তু দ্রুত চলে যাচ্ছে, আমি চাচ্ছি যে আপনাদের এই যে অ্যাফিলিয়েটটা দেখানোর জন্য, যাতে আপনারা টাকা কিছু ইনকাম করতে পারেন, বুঝতে পারছেন? আচ্ছা অ্যাফিলিয়েট মানে যেগুলো, এগুলো হচ্ছে আপনাদের নিজেদের জন্য লাগবে, এগুলোর জন্য গিগ খুলবেন না। এই আচ্ছা এটার পরে আমরা বিজনেস অ্যাকাউন্ট খোলা শিখাইবো ফেসবুকের, সেটাতে আপনারা গিগ খুলতে পারবেন। এরপরে আমরা শিখাবো অ্যাডস, বর্তমানে মার্কেটে অ্যাডস এর প্রচুর চাহিদা, ফেসবুক অ্যাডস, পিন্টারেস্ট, এগুলো আমি চাচ্ছি যেগুলোতে যত দ্রুত যাওয়া যায় তা। আর আপনারা যেটা শিখেছি ভালো করে শিখে যাচ্ছে, এই যে 12টা আছে, 14টা আমি 23টা লিস্ট দিলাম, এটা কিন্তু আমাদের সিলেবাসের বাইরে। এই লিস্টগুলো বাংলাদেশের অনেকে জানে না যে আছে, আমি শুধু আপনাদের উপকারের জন্য দিছি। আর যেগুলো ইম্পর্টেন্ট দেখানোর কথা এগুলো আমি দেখাই দিছি, আর বাকিগুলো আপনাদেরকে দিছি যাতে আপনাদের কাজে লাগতে পারে।
এটা জি বাংলাদেশের ভাই, অনেকে নামই আসলে আসলে এগুলো আমি আপনাদের উপকারের জন্য দিচ্ছি, এগুলো বাংলাদেশে অনেকে নাম জানে না, অনেকে কি 90% ফ্রিল্যান্সারই নাম জানে না, বাইরে মানুষ তো দূরের কথা, বুঝতে পারছেন? জি ভাইয়া, এখন জি ভাই, অনেকগুলি দেখলাম, মোটামুটি অনেক কাজের অ্যাকাউন্ট আছে আর কি এখানে, যেগুলি দিয়ে আমাদের অনেকগুলি কাজ হবে আর কি। তো এখান এই যে থেকে আপনারা যারা পরিশ্রম করবেন এখান থেকে প্রচুর বাইরে পাবেন, আপনারা একটু গোসা মাজা করবেন, একটু চেক করবেন, দেখবেন আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, বুঝতে পারছেন ভাইয়া? আর জি ভাই, যদি কোনো কারো প্রবলেম করে থাকে তো আমি আছি, প্রথমে 10 মিনিট আধা ঘন্টা তো আমি আপনাদের প্রবলেম গুলো সলভ করি, বুঝতে পারছেন? জি প্রবলেমটা ভাই, সলভ করে দিব। আর চ্যাটবোর্ডটা দয়া করে আপনারা প্র্যাকটিস করবেন, বুঝতে পারছেন? আর ইনশাআল্লাহ ভাই অনেকে করব। উত্তর পান না, কারণ দেখেন আমার অনেক স্টুডেন্ট, আমার তো নিজেও তো কাজ করতে হয় এখানে, 8 ঘন্টা চাকরি আর আমার ফাইবার সবকিছু মিলে তো আমি বিজি থাকি, বুঝতে পারছেন? অনেকে রিপ্লাই দেওয়া হয় না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ক্লাসে আপনারা প্রশ্ন করবেন, আমি সলভ করে দেবো। ওকে ভাই। ওকে ভাই, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।